এই শুনছো, তোমার ছেলে নাকি আর কোচিং এ যাবে না, নতুন কোচিং এ ভর্তি হবে। নতুন কোচিং এ ভর্তি হবে কেন? আগের কোচিং এ ঠিকমতো লেখাপড়া করায় না? লেখাপড়া ঠিক মতোই করায়, কোচিং এর হেড স্যার বিয়ে করছে তাই আর যাবে না। স্যার বিয়ে করছে তাতে তোমার ছেলের সমস্যা কোথায়? স্যার কি ঠিকমতো আসে না? স্যার প্রতিদিন আসে বইয়ের মার খায় আর রাগ মেটায় ছাত্রদের উপর। তোমাকে একটা কথা বলি, কাকে বলবে না তো? কাকে তো বলবে না, বলে লাভ কি? জানেন অরুণ ভাই, আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আছি। বলেন কি ভাবি, ভাইরে নিয়ে বিপদে আছেন? কি বিপদে আছেন বলেন তো? আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা, এটা নিয়েই বিপদে আছি। আরে ভাবি, এটা তো আপনার জন্য খুবই ভালো। ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে। আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো? চলে আয় চুপটি করে। না, মা আমাকে মারবে। একটা কথা পরিষ্কার করে কয়ে রাখি, আপনার বাড়িতে যে পরিমাণ কাজ আমি করি, যে খাটাখাটনি করি, এই কাজগুলো যদি বাইরে করতাম না, আমার প্রমোশন হয়ে যাইতো। চিন্তা করে না বৌমা, কালকে তোমার প্রমোশনের ব্যবস্থা করতেছি। আমার পুলারে আরেকটা বিয়ে করাম, তখন তুমি বাড়ি বড় বাবা তোর আছে কেডা? তো আমাকে যখন বলে তুই কত ভিডিও বানাস, কত ভিডিও ছাড়িস, তুই ঘরে কাজ কখন করিস, তখন আমি বলি যখন তুই ভিডিওগুলো দেখিস ঠিক তখনই। ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে অ্যাক্টর। ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয়, শাশুড়ি লক করে। শাশুড়ি যদি হয় পেট্রোল, ননদ হয় দেয়াশালাই। তবে ঢোল তবলাবাদক স্বামী হয়। এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। মুখ না চালায় হাত চালাও, কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা, তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো, কি খোঁজোর মতো বলো তো? ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন। এই বলো তো, কোন জন্তু মানুষকে প্রথমে নিজের কবজা এনে তারপর ধীরে ধীরে টর্চার করতে করতে মারে? আমাকে দেখছো কেন? আমাকে দেখছো কেন? আজকে কিন্তু রাখি, যেখানেই থাকো তাড়াতাড়ি বাসায় চলে আইসো। কেন, আশপাশের ভাবিদের দিয়ে রাখি বান্ধাবা সেই প্ল্যান করছো নাকি? আরে বোকা না, আজকে আমার বোন আসবে তো তার জন্য তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি। বলো কি, তাই নাকি? আমার ছোট কিনে আসবে? তাহলে থাক, আজকে আর দোকানে যাব না। জানো তো আমরা দুই বোন, আমাদের কোনো ভাই নাই, তাই তোমাকে রাখি পরাতে আসবে। ওই মা, স্কুলে যাওয়ার সময় না প্রতিদিন একটা পোলা আমারে বিরক্ত করে। তুই কি শাস্তি দিম ওই পুলারে? ওই পোলার সাথে আমার বিয়ে দিয়ে দাও। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে? কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। গান শুনতে শুনতে পড়া মুখস্থ করতেছিলাম, গান মুখস্থ হয়ে গেছে, পড়া পড়ার জায়গাতে থেকে গেছে। কথায় আছে না, ওই গরিবের ধান পিঁপড়ে খায়। হ্যাঁ হ্যাঁ জানি রে, ওই সুন্দরী মেয়েদের মন ওই গাঁজা ঘরেরাই পায়।